আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেই। উনি মোহাম্মদ মানিক, ওনার বয়স 28। 28 বছর। আমরা কমাস আগে অপারেশন করেছিলাম ভাই আপনার। 2 মাস 2 দিন হচ্ছে। 2 মাস হয়। আপনার একটু আগে যার ভিডিওটা দেখলেন, দেখলেন দৌড় দিচ্ছেন, দেখলেন উনি উঠবস করছেন, এবং মজার বিষয় হচ্ছে উনি প্রথম থেকে ওনার কনফিডেন্স লেভেলটা সবসময় হাই ছিল। এখন হচ্ছে আমরা এখন ওনার কাছে অনুভূতিটা নেব। যারা এই অপারেশনের আগের চিন্তা, পরের চিন্তা, অপারেশনের থিয়েটারের চিন্তা, অনেক কিছু চিন্তা ভাবনা করেন বা ভাবেন যে আসলে কি হচ্ছে। আমরা তো সবসময় ভালো বলি, তাই না? আমরা তো বলবো ভালো হচ্ছে বা কম হয়েছে না। আমরা রোগীর মধ্যে শুনতে চাই। কারণ এখন আমরা অনেকে অপারেশন করছে, বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে, আমরা প্রপার চিকিৎসা দিতে পারছি কিনা সেটা রোগী আমাদের বলবে। বিশেষ করে আমরা যেটা প্রত্যন্ত অঞ্চলে চালু করে যাচ্ছি। মানিক ভাই, আপনার অপারেশনের যখন আপনার ছিঁড়েছিল বা সমস্যা হয়েছিল, তখনকার একটা অনুভূতি ছিল সুস্থ হব কি না, কবে হব, বা এই সমস্যাটা অপারেশনের সময় কেমন ছিল, সেই টাইমটা আপনার কেমন লাগছিল, এখন আপনি আজকে অপারেশন 2 মাস পর আপনার অনুভূতিটা কি, সবগুলো যদি একটু বলতেন আমাদের দর্শকদের। প্রথমত তো আমি বলতে চাই, আমি যখন ইনজুরিটা হয়েছে তো আমি বেশ দু একজনকে দেখিয়েছি, মেডিকেলেও দেখিয়েছি, বেশ কয়েকবার তারা এক্স রে করেছে। তার মধ্যে আমি কোনো ফলাফল পাইনি, ওষুধও দিল বিভিন্ন রকম। এমনও হইলো কেউ আমাকে সাজেস্ট করলো কবিরাজের কাছে যেতে, আমি তার কাছেও গিয়েছি। তার কাছেও যে একটু পা টানাটানি করলো, নাড়ানাড়ি করলো, ল্যাপিং লাগাই ছাড়ে দিল, বললো 1 সপ্তাহ পর খুলতে ঠিক হয়ে যাবে। কোনো রকম কোনো পরিবর্তন পাইনি। আমাকে হীরা ভাই নামে একজন আছেন, উনি আমাকে সাজেস্ট করলেন যে রনি স্যারের কাছে যাও, উনি দেখলে হয়তো তুমি একটা সমাধান পেয়ে যাবে। তো ওনার কথা অনুযায়ী আমি আসলাম। আসা মাত্র স্যারকে আমি, তখন রিসেন্টলি আরেকটা এক্স রে ছিল আমার হাতে হাতে আমার এক্স রে থাকা অবস্থায় স্যারের কাছে আসছি। স্যার আমার কাছে জিজ্ঞাসা করলো এই সমস্যাটা কি তোমার, শুরু থেকে বলো। তো আমি ওনাকে বললাম যে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তো নাচ গান হচ্ছিল স্বাভাবিক, আমি একটু দূরেই ছিলাম অবশ্যই। তো 4-5 জন পড়ছে, তার মধ্যে একজনের ধাক্কা লেগেছে আমার পায়ের একদম ঠিক এই জায়গায়। এই ধাক্কা লাগার পর থেকে আমি আর ঠিক মতো চলতে পারছি না, পাটা নড়ে যাচ্ছে। চলতে চলতে মানে ব্যালেন্স হারাই ফেলতেছি, আমি স্বাভাবিকভাবে চলতেই পারছি না, দৌড়ানো তো অনেক দূরের কথা। তো ওনার কাছে যখন আসলাম তো ওনাকে আমি এভাবে করে কৈফতটা বললাম, তো উনি বললো তুমি যে এক্স রেটা নিয়ে আসছো ভাইয়া, এটা কোনো কাজে আসবে না, তোমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই কথাটা আমি কিন্তু প্রায় 1 বছর পর জানতে পারছি যে আমার পায়ের লিগামেন্টটা ছিঁড়া। তখন পর্যন্ত আমি কিন্তু জানতাম না। স্যারের এই অভিজ্ঞতাটা দেখেই আমি মানে মুগ্ধ হয়ে গেছি। আমি তখনই ডিসিশন নিলাম যদি আমি অপারেশন করি কিংবা কোনো এর সাজেস্ট বা কোনো কিছু থেরাপি পাই তা আমি এনার কাছেই করাবো। যেহেতু ওনার কাছে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো ফিল করলাম। তো উনি আমাকে পরামর্শ দিল, তো আমি সময়ের সাথে সাথে অপারেশন করতে পারলাম না, আমার কিছু ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, পারিবারিক সমস্যা ছিল। তো আমি কিছু সময় নিয়ে সব সমাধান করে তারপর আমি অপারেশনে আসছি, যেহেতু অপারেশনের পর একটু সময় ছিল যে আমাকে থাকতে হবে অনেকদিন বেড রেস্টে। তা আমার বিজনেস করি যেহেতু, তো সব কিছু গুছায় তারপর আমি অপারেশনে আসলাম। অপারেশন করার পর আলহামদুলিল্লাহ প্রথম মাসেই আমি একদম স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলাম। এবং আজকে আমার অপারেশন গত এপ্রিল মাসের 17 তারিখে হয়েছিল, এখন আজকে 2 মাস 2 দিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি এখন উঠবস, মোটামুটি দৌড়ি সব কিছুই করতে পারছি একদম স্বাভাবিকভাবে। হুম। এখন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো বোধ করছেন। অপারেশন টাইমটা আপনার কেমন লেগেছে, ওই সময়কার অনুভূতিটা কি? অপারেশন থিয়েটারে ছিলেন, ওইটা কি খুব ভয়ের বা খুব টেনশনের কারণ, বা এরকম মনে হয় ওদের যারা করতে চায় তাদেরকে কি বলবেন? আসলে আপনি ব্যাপারটা, হাসতেছেন, মানে ওদের কাছে কি মনে হয়, আপনি জি বলেন জি, একটু। আসলে ব্যাপারটা এরকম, আমার একটু কনফিডেন্স লেভেলটা আলাদা রকম ছিল। আমি যখন থিয়েটারে গিয়েছি, আমাকে ওনার সহকারী যারা ছিল আমাকে বলছে পার্সোনালি যে বইয়ের কিছু নাই, জাস্ট আধা ঘন্টা 40 মিনিট লাগবে, অপারেশন হয়ে যাবে, আপনাকে কোনো কিছু বোঝা যাবে না। তো আমি ওনাকে হাসি মস্কারি করে বললাম যে আমি তো আর রুগী না, জাস্ট একটা সামান্য সমস্যা হয়েছে, ওটা সমাধান হয়ে যাবে। এই কথা বলে তখন অপারেশনটা উনি ইনেস্থিয়া দিয়ে শুরু করলেন। তারপর তেমন একটা কিছু বোঝাই গেল না, জাস্ট মনে হচ্ছে যে একটু গুদগুদি লাগতেছে, আর কিছুই না। আচ্ছা, তো এমনি কোনো ব্যথা বা কোনো কিছু পেয়েছেন আপনি? না, অপারেশনের সময় কোনো রকম কোনো ব্যথা কোনো এবং রকম, আমাদের কতক্ষণ লেগেছে অপারেশনটা শেষ করতে? যদি সর্বোচ্চ শুরু থেকে শুরু থেকে শুরু শুরু করতে থেকে শেষ পর্যন্ত 40 থেকে 45 মিনিট সর্বোচ্চ লাগে, 45 মিনিট লাগে, 40 মিনিটেই হয়ে গেছে। 30 থেকে 40 মিনিট লেগেছে, আমার শেষ হয়েছে। এবং তখন আমরা আপনার সাথে কথা বলছিলাম যে জি ভাই জি এটা জি জি হচ্ছে, দেখেন এটা এরকম জি জি এরকম হচ্ছে, এটা করছে না, এটা কারণে এটা হচ্ছে, জি আমরা এটা করছি, আপনি এটা করছি, তারপর আপনার কথা শুনে কথা বলছিলাম। জি 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 এবং আপনি আপনার প্রবলেমটা নিজ চোখে দেখতে পেয়েছেন টিভির জি মধ্যে জি যে এইভাবে ঠিক হচ্ছে, এবং এটা আমি করে দিচ্ছি। জি। তো আজকে যে প্রবলেমটা আপনি পাটা এখন বোধ করছেন, ইনশাল্লাহ আপনি আর সামনের দিন আরো ভালো বোধ করবেন। এখন যদি আপনার আগের প্রবলেমটাকে আমি 100 ধরি, এখন এই প্রবলেমটা কতটুকু আছে বা কতটুকু নাই?
এখন আমার ফিল অনুযায়ী যখন 100 থেকে যদি আমি মাইনাস করি তাহলে আমি 75% 80% আমি রিকভার করে ফেলেছি। অলরেডি 1-2 মাসের মধ্যে 80% আপনি ভালো বোধ জি করছেন। জি 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 জি। আর যতটুকু জড়তা ভাব আছে, আমরা মাত্র 2 মাস হয়েছে, আজকে 2 মাস 2 দিন মাত্র। তো আমাদের আরো কিছু কাজ আছে বাকি, এত মাসখানে কিছু বাকি আছে। এটা রিকভারি করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো যারা ভাই আপনার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বা আসলে আমরা এরপরে রোগীর নাম্বার সহ দেবো, ওনার সাথে কথা বলতে পারেন, প্রবলেমগুলি করতে পারেন। প্রবলেম আসলে জিয়ে রেখে কোনো লাভ নেই, বরং সমস্যাটা বাড়ে। সো সমস্যাটা বাড়ার আগেই আমাদের সমাধান করতে হবে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন, তারা যেন প্রপার চিকিৎসাটা প্রপার জায়গা থেকে পায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।